দর্শক, এই মুহূর্তে ফরেন সার্ভিস একাডেমিতে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি এস.এম. ফয়েজ। আমরা এখন সরাসরি কথা বলবো তার সাথে। ফয়েজ, প্রধান উপদেষ্টাদের সঙ্গে মতবিনিময় সভা শেষ হয়েছে কিনা এবং সেখানে ধর্মীয় নেতাদের বক্তব্য সম্পর্কে আমাদেরকে জানাবেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ধর্মীয় সংগঠনগুলোর নেতাদের বৈঠক শেষ হয়েছে। প্রায় 10 মিনিটের মতো হবে। বৈঠক শেষে তারা গণমাধ্যমের সাথে কথা বলেছেন। হিন্দু ধর্ম, খ্রিস্টান, বৌদ্ধ সবই কথা বলছেন। সবাই বলছেন তারা বাংলাদেশে খুব ভালো আছেন, তারা কোনো ধরনের নির্যাতন নিপীড়ন কোনো কিছু হচ্ছে না, তারা খুবই ভালো আছেন, খুব ভালোভাবে আছেন। কিন্তু পাশের দেশ ভারত তাদের কিছু গণমাধ্যম প্রোপাগান্ডা ছড়াচ্ছে যা মিথ্যা, ভিত্তিহীন। বাংলাদেশের বিরুদ্ধে তারা এই প্রোপাগান্ডা ছড়িয়েছে। তারা এটা বলছেন। খ্রিস্টান ধর্মীয় নেতারা তারা বলছেন তারা খুব ভালো আছেন, কোনো ধরনের সমস্যা নেই। বাংলাদেশ একটি সম্প্রীতির দেশ, বাংলাদেশ শান্তির দেশ। বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একের কাঁধের উপরে কাঁধ রেখে তারা চলছেন। কোনো ধরনের সমস্যা নেই, কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা নেই। তারা সবচেয়ে ভালো আছেন, তারা এটা বলেছেন। খ্রিস্টান ধর্মের লোকে কথা বলছেন, হিন্দু ধর্মের তারা বলছেন। হেফাজতুল ইসলামেরা বলছেন যে সবার সাথে সবার একেবারেই ভ্রাতৃত্ব বন্ধন রয়েছে, কোনো ধরনের কোনো সমস্যা নেই। ধর্মীয় নেতাগুলো তারা বলছেন কোনো হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ কোনো ভেদাভেদ নেই, সবাই এক, সবাই ঐক্য। বিশেষ করে বাংলাদেশের বিষয়ে, দেশের বিষয়ে, রাষ্ট্রের বিষয়ে সবাই ঐক্যবদ্ধ এবং জাতীয় ঐক্যের যে বিষয় হয়েছে সবাই ঐক্যবদ্ধ আছেন। দেশের বিরুদ্ধে যারা অপপ্রচার করবে তাদেরকে প্রতিহত করার জন্য ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই একবারে ঐক্যবদ্ধ আছেন। তবে মাহফুজ এনাম কথা বলেছেন উপদেষ্টা, তিনি বলেছেন ভারতের সাথে ভারত যেভাবে প্রোপাগান্ড ছড়াচ্ছে এটি কোনোভাবেই কাম্য নয়। ভারত তাদের ভুল বুঝতে পারবেন, তারা এই প্রোপাগান্ড ছড়ানো থেকে তারা বিরত থাকবেন। প্রথমত তারা 5 আগস্টের পর ছাত্র জনতার তোপের মুখে পড়ে যে পতিত আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গিয়েছেন, সেটাকে তারা স্বীকৃতি দিতে হবে। বাংলাদেশের সাথে তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে। বাংলাদেশ এবং ভারত তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে, যে সম্পর্ক দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হবে। কিন্তু কোনো দেশ কোনো দেশের বিরুদ্ধে কোনো বিরোধ বা প্রোপাগান্ডা ছড়িয়ে কোনো ধরনের ফায়দা নিতে পারবে না, এটা তিনি স্পষ্ট বলেছেন। আগামী 9 তারিখ ইইউর প্রতিনিধির সাথে বৈঠক আছে, সেই বৈঠকেও বিষয়টি উঠে আসবে এবং বিশ্বের বিভিন্ন দেশের কূটনীতিকরা সেখানে সেই সব কিছু তুলে আসবে যে ভারত বাংলাদেশের বিরুদ্ধে যে একের পর এক অপপ্রচার চালাচ্ছে, গুজব ছড়াচ্ছে, ফেসবুকে গুজব ছড়াচ্ছে, তাদের যে মিডিয়া রয়েছে মিডিয়া গুজব ছড়াচ্ছে, তারা যে গণমাধ্যমে যে ইথিক্সের কথা বলা হয়, গণমাধ্যম যে সত্যের ভিত্তিতে চলে বা গণমাধ্যম যে একেবারে তথ্যবহুল যে রিপোর্ট করার কথা সেটি তারা করছেন না। এই বিষয়গুলো আজকের যে আলোচনা সেখানে উঠে এসেছেন। উপদেষ্টা মাহফুজ আলম তিনি আরও বলেছেন যে ভারত আমাদের বন্ধু, তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে, কিন্তু প্রোপাগান্ডা যারা ছড়াচ্ছে তাদের কিন্তু বাংলাদেশে কোথাও কোনো ধরনের ধর্মীয় উৎসবনা বা ধর্মীয় কোথাও কোনো ধরনের সমস্যা নেই। হিন্দু ধর্ম তাদের ধর্ম সুন্দর মতো পালন করছেন, খ্রিস্টান ধর্ম তাদের ধর্ম পালন করছেন, পবিত্র তাদের ধর্ম পালন করছেন, মুসলিম ধর্ম তারা তাদের মতো ধর্ম করে পালন করছেন এবং এবারে পূজা খুব সুন্দরভাবে পালন হয়েছে, একেবারে নিরাপত্তা ছিল। পুরো বাংলাদেশ জুড়ে কোনো ধরনের অস্থিরতা যেন না হয় এবং প্রত্যেকটা মন্দির মসজিদ সব জায়গায় একেবারে সরকারের পক্ষ থেকে কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী ব্যাপক সতর্ক রয়েছেন, গোয়েন্দারা সতর্ক রয়েছেন, সকল দল মত নির্বিশেষে সবাই সতর্ক রয়েছেন। আজকের এই বিষয়টি একেবারে স্পষ্টভাবে উঠে এসেছে। অনেকে বলেছেন যে আন্তর্জাতিকভাবে একটি সম্মেলন করা যায় না, সম্প্রীতির যে বন্ধন, এই সম্প্রীতি একটি সম্মেলন করার কথা বলছেন। সেটি নিয়ে আলোচনা হচ্ছে যে আন্তর্জাতিকভাবে একটি এই সম্মেলন করা যায় কিনা, যেই সম্মেলনের মাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে যে ভারত যে গুজব ছড়াচ্ছে, ভারতের যে গণমাধ্যমগুলো গুজব ছড়াচ্ছে সেই বিষয়গুলো একেবারে তুলে ধরা হবে, যাতে করে কোনোভাবেই কোনো কিছুর প্রভাব কোথাও যেন না পড়ে। বাংলাদেশের মানুষ ভালো আছেন, সবাই ভালো আছেন। আজকে এই বিষয়গুলো একেবারে উঠে আসছে ইয়াতে। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলেছেন সবাই ঐক্য, সবাই একই পরিবার, মতবিরোধ থাকতে পারে, তবে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থেই সবাই ঐক্যবদ্ধ। এর আগে বিএনপি সহ জামাত দের সাথে বৈঠক হয়েছে, ছাত্র জনতার সাথে বৈঠক হয়েছে, আজকে 3য় দফা বৈঠক হয়েছে ধর্মীয় সংগঠনের নেতাদের সাথে। নেতারা আজকে এই বৈঠকের মধ্যে দিয়ে তারা আবারও বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার যেন রাষ্ট্রকে সুন্দরভাবে চালাতে পারেন, পরিচালনা করতে পারেন, তারা সর্বোচ্চ সহযোগিতা করবেন। কিন্তু ভারতের কিছু গণমাধ্যম যেই সম্প্রীতির বন্ধন বা যে বিষয়টি নষ্ট করতে চাচ্ছেন সেই বিষয়টি নিয়ে তারা একেবারেই প্রতিহত করার কথা বলছেন। এ ছিল আমার কাছে এখানকার একেবারে সর্বশেষ খবর। আমার এখানে বিদ্যুৎ চলে যাওয়ার কারণে চেহারা এখন দেখা যাচ্ছে না।